বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে। আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে, 2,33,27,000। আমাদের বিএলএ 2ও আমরা মানে প্রায় 50,000-এর বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে। এটা হয়তো 60,000 পর্যন্ত যেতে পারে। এই জায়গায় তিনি আমাদের কোঅপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন। আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন। সেকশন 9 আপনার রুলস এন্ড 9, তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি। এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ। যেহেতু বাবা মার কথা লেখা নেই, কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন। বাবা মা, ফাদার মাদার, গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদারের বাইরে যদি কেউ লিখেও দেন, ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে। অতএব যে জাগলারিগুলো এ সেকশন অফ বিএলওদের নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন, কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও 2-1 খবর পাচার করছে, সে তথ্য আমরা দিয়েছি। তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না। আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট, নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না। পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে 1987 পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ, যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন। এরপরে 2004 পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে। 2004 থেকে 8 বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না। এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে। তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না। এটা করে মৃত ভোটারকে জীবিত, ফলস ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি, এটার সুবিধা হবে না। সুবিধা তুফানগঞ্জ থেকে একটা গুরুতর অভিযোগ আসছে। তুফানগঞ্জ, সেখানে বিএলও হ্যাঁ না, আমরা তো ওই পয়েন্টটা দিয়ে শুরু করেছি। আমরা 5,700 বিএলওর কমপ্লেন দিয়েছিলাম। সেই কমপ্লেনের মূলে 1.1, 1.2, 1.3, 1.4, তাতে অধিকাংশ আমরা কেস টু কেস কমপ্লেন্স চেয়েছি। উনি আমাদের কাছে 3 দিন টাইম নিয়েছেন, কমপ্লেন্স নিয়ে নিবে এবং বিএলওদের সম্পূর্ণ তালিকা ইআরওরা ওয়েবসাইটে তুলবে উইথ ডেজিগনেশন। কারণ মিড ডে মিলের কুককেও বিএলও করেছে এমন তথ্য আমাদের কাছে আছে। আমরা দাবি করেছি যে উইদিন 24 আওয়ার্স সমস্ত ইআরও এবং এইআরওদের ডাইরেকশন দেওয়া হোক যে বিএলওদের তালিকা ওয়েবসাইটে তুলতে হবে, পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, নইলে আপনাকে সেন্ট্রালি এখানে দিতে হবে এবং পাশে ডেজিগনেশন দিয়ে দিতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার, কমপ্লেন্ট এমপ্লয়ি বা 1.1 না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার যা যা আছে দিতে হবে। আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে। আমরা আজকে বলছি না, আগে ইলেকশন কমিশন আমাদের দিক, স্যাটিসফাইড করুক, তারপরে আমরা বলবো। মিড ডে মিলের কুককেও বিডিওরা কোথাও কোথাও বিএলও করে দিয়েছে।
কোন জেলায় বেশি জালিয়াতি হচ্ছে এই সার্টিফিকেট ডকুমেন্টস? আমরা দক্ষিণ 24 পরগনা আগেই বলেছি, গোসাবার কেস হাইকোর্টে চলছে আপনারা জানেন, কাকদ্বীপ সাগরের তো আছে, এটা আমরা কোচবিহারে দিয়েছি। তুফানগঞ্জ থেকে একটা সবচেয়ে বেশি করে এরা টার্গেট করে করছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, এইসব জেলা। তুফানগঞ্জ থেকে একটা অভিযোগ আসছে, বিএলও তৃণমূল নেতার বাড়িতে বসে এই এনুমারেশন ফর্ম বিলি করছেন। অভিযোগ এলে ধরা পড়বে। আবারও বলি, যেটা নিয়ে আমার বিরুদ্ধে লিখেছেন তৃণমূল, 432 জন বিএলওর বিরুদ্ধে বিহারে কমপ্লেন হয়েছিল, এফআইআর হয়েছে, 52 জন জেল খাটছেন। অতএব আমি বিহারের এক্সাম্পল দিয়ে বলছি, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো বা আইপ্যাকের প্রতীক জৈন আপনাদের কাউকে বাঁচাতে পারবে না। যারা ভুল করবেন, আপনারা পার্টির কথা শুনবেন না, আপনারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ করবেন। আপনার দুটো মিছিল আটকাতে একটা রাজ্যে গেছে ডিভিশন রাজ্যে ডিভিশন আপনার মিছিল হ্যাঁ, ডিভিশন বেঞ্চ যা করবে তাই হবে। আমি তো কোর্টের অর্ডারে 92টা মিছিল করেছি। কোর্ট যদি আমাকে বলে যে করতে, না করব না। কোর্ট যদি বলে করতে, করব। 3টের সময় এই শুনানিটা আছে। এই মিছিলটা 3টে, আজকেরটা হয়ে যাবে। কালকেরটা যদি কোর্ট বলে ডেট চেঞ্জ করতে, করবো। এর আগেও অনেক ডেট চেঞ্জ করেছি। আর কোর্ট যদি বলে আপনাকে করতে দেবো না, মেনে নেবো। কারণ আমাকে কলকাতা হাইকোর্ট কার্যত সুযোগ দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার, ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে। এই সুযোগ আমাকে দিয়েছে কোর্ট। কোর্ট যা বলবে আমি মেনে নেবো। আমি কোর্টের বিষয় নিয়ে বলবো। তবে এই অগণতান্ত্রিক সরকার, এই জিহাদিদের সরকার, ভারত বিরোধী সরকার, এরা যে ভারতীয় জনতা পার্টি এবং তার বিরোধী দলনেতাকে প্রত্যেকটা পদে পদে আটকাতে চায়, গত 4.5 বছর যা করেছে, এখনো তাই করছে। এটা বাংলার মানুষ দেখুন যে বহুদলীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী যে আজকে মিছিল করবেন, বেলা 11টা থেকে কলকাতাকে কার্যত এই রাস্তাকে অচল করে দেওয়া হয়েছে, রুট ডাইভার্ট করে দেওয়া হয়েছে, মাইক হাজার হাজার চোং। এখন হসপিটালের সামনে, মেডিকেল কলেজের সামনে বাজছে সিআরের বিরুদ্ধে, ইসলামিক হসপিটালের সামনে বাজছে। এখন তো কিছু হচ্ছে না, গুরুদুয়ারের সামনে বাজছে, আপনার অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের সামনে বাজছে। জোড়া জোড়া চোং, এক একটা পোস্টে 12টা 14টা করে চোং দিয়ে সকাল 10টা থেকে তারস্বরে ডাকাত ইন্দ্রনীলের গান শোনানো হচ্ছে। যিনি সঙ্গীত সম্মেলনে আর্টিস্টদের কাছ থেকেও খাম থেকে 5,000 টাকা কাটেন। Shubhendu, today Mamata Banerjee is hitting the streets. Today Mamata Banerjee is hitting the streets with a message against